কাঁচা আম শেষ হওয়ার আগে চলো একটু আচার বানিয়ে খেয়ে নিই, না হলে কিন্তু পরে আফসোস থেকে যাবে। কাঁচা আম একটু পাকা পাকা ছিল, কাঁচা পাকা মিলে এগুলোকে টুকরো করে নিলাম। তারপর খালি কড়াইতে শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, এগুলোতে বেশি কিছু দেওয়া হবে না। তারপর একটু পাঁচফোড়ন খালি কড়াইতে ভেজে নিলাম, এগুলো সব কিছুই গুঁড়ো করে রেখে দেব। আর এই কাঁচা আমগুলো প্রথমে একটু ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে এভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। এটা আমি আমার ছোটদির কাছ থেকে শিখেছি, ছোটদি আরও ভালো বানায়, আমি ট্রাই করেছি জাস্ট। তারপর 1 কাপ মতো চিনি দিয়েছি। তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও আরও দিতে পারো। আমি 1 কাপের মতো চিনি দিয়েছি, কারণ আমার এখানে আম কম ছিল। তো চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করেছি। দেখো চিনিটা যখন এরকম গলে যাবে, ক্যারামেল হয়ে যাবে, তখন সেই ভাজা মশলাটা, ভাজা লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়োটা দিতে হবে। আর দিয়ে দেব সামান্য একটু নুন, না হলে ভালো লাগবে না খেতে। বাস এই কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আমাদের আজকের কাঁচা আমের আচার। এগুলো বানিয়ে একবার খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে। এরকম আঠা আঠা হলে, তখন হালকা একটু আঠা আঠা হলে আমরা নামিয়ে নেব। এই রেসিপিটাতে আলাদা করে কোনো জল ব্যবহার হয় না। খেতে না জাস্ট অসাম হয়েছিল, একদম চুমু ব্যাপার। তো তোমরা কাঁচা আম থাকতে থাকতে এরকম বানিয়ে খেয়ে নেবে, খুবই দারুণ খেতে। আর আমাকে অবশ্যই জানাবে কেমন বানিয়েছ আর কেমন খেতে হয়েছে, অবশ্যই আমাকে বলবে, কারণ এটা খেতে অসাধারণ হয়েছিল। চলো টাটা, বাই বাই। Sebab